আমাদের মূল বক্তার দিকে চলে যাব। তার আগে আমি একটু বলি দিই, আমরা অনেকদিন থেকে কল্যাণ সমিতিতে আমি প্রথম থেকে আছি, মানে 2014 থেকে। আমরা এটা জানেন ভালো করে, রাজবংশীদার নেতৃত্বে, মুচিরামদার নেতৃত্বে সংগঠন বিরাট বিস্তারিত হয়েছিল পুরুলিয়া, বাঁকুড়া জুড়ে এবং পশ্চিম বর্ধমান এবং অন্যান্য বীরভূম পর্যন্ত আমরা হয়েছি। কিন্তু এই সংগঠন থেকে আজকে যে শিক্ষা সমিতি হচ্ছে, আজ বিকাশ সংঘ হয়েছে বা অন্যান্য সংগঠন হয়েছে, অ্যাকচুয়ালি এই সংগঠনের মধ্যেই সবাই ছিল। এটা আমাদের জেনে রাখা দরকার। এবার আমরা কি করছি সেটা কোনো কারণে ছোট্ট ছোট করে ভাগ হয়ে গেছে। আমি বলবো এই কল্যাণ সমিতির অনুরোধ করবো আমার শীর্ষ নেতৃত্বকে, কল্যাণ সমিতির সংবিধান তৈরি করবো, মানে একটা আইন তৈরি হোক যে আমরা রাজ্য কমিটি এত থাকবো এবং রাজ্য কমিটি যে জেলা কমিটিকে যে নিয়ম অনুযায়ী কমিটি করতে হবে সেই নিয়ম অনুযায়ী কমিটি হবে এবং যুব কমিটি হবে। আমাদের তো মাদার কমিটি, সমাজ কল্যাণ সমিতির যে রাজ্য কমিটি সেটা মাদার কমিটি। মাদার কমিটি থেকে যুব বিরাট একটা ভূমিকা দাদা ভুলেই গেল, আমাদের শিবসম্ভদা বিরাট ভূমিকা। আর একটা বড় ভূমিকা হচ্ছে মহিলা মহিলা সংগঠনটাকে আমাদের আনতে হবে। এটা কিভাবে মহিলা একটা রাজ্য সভাপতি করে দিতে হবে, সভাপতি করে মহিলাটাকে আমাদেরকে ক্যাপচার করতে হবে। আর এখন জেলা সম্মেলন বা ইয়া করার প্রস্তাব না করার, আমি বলবো রাজ্য কমিটির অন্যান্য যেভাবে গঠন হয়েছে, যে গঠনটা আরো শক্তিশালী করে জেলা কমিটিগুলোকে বিশেষ করে শক্তিশালী করার জন্য প্রত্যেকটা জেলায় একবার না হলে দুবার না হলে তিনবার না বসে জেলা কমিটিটা গঠন করবে। পূর্ণাঙ্গ এলো যে এ হলো না, এটা করবো না, এটা করবো না, এটা হয়ে গেছে, এটা হলো পূর্ণাঙ্গ জেলা কমিটি। সেটা থাকবে মহিলা এক ধাপ, যুব এবং মাদার কমিটি থাকছে আমাদের সর্বশ্রেষ্ঠ এই কমিটি, জেলা কমিটি। তারপর আমরা ব্লকে হাট করবো। বিশেষ করে আমি পশ্চিম বর্ধমানে বলে দিচ্ছি, আমাদের পশ্চিম বর্ধমানের ব্লক হচ্ছে 11টা এবং তার সঙ্গে যুক্ত হয়ে আছে সালানপুর বাড়াবো, একটা বাড়ি গেল 12টা, এগুলো কিন্তু ব্লক বেড়ে যায়। কিন্তু বিধানসভা আছে 11টা। এই 11টা বিধানসভাতে প্রচুর বাউরি পরিমাণ আছে এবং এই 11টা বিধানসভা থেকে কল্যাণ সমিতি করে, কেউ উন্নয়ন সমিতি করে, কেউ অন্যান্য সমিতি করে। এমনও ছেলে আছে পাড়ার ছেলে, শিক্ষিত ছেলে উঠায় নিয়ে এসে যুবটাকে শক্তিশালী করতে হবে। যুব শক্তিশালী হলে আমাদের মাদার এবং শক্তিশালী আপনি আপ হয়ে যাবে। আর সিনিয়র থেকে সম্মান দিতে হবে। যারাই বাউরি সমাজ করে অন্যান্য কমিটিকে আমরা গালাগালি করবো না, যদি করে তাদের স্বাগত, যদি না করে আমাদের কমিটিতে স্বাগতম জায়গা দিয়ে তাদেরকে সম্মান দিতে হবে। এটা আমাদেরকে বিশেষ করে করতে হবে। আর দাদা একটা খুব গুরুত্বপূর্ণ রেজিস্টার, জেলা কমিটি বা রাজ্য কমিটির একটা রেজিস্ট্রেশন হবে, আর রেজিস্ট্রেশনটা মেনটেন করতে হবে। এটা তো আমাদের আগামী দিনে কাজে লাগবে যদি আমরা রেজিস্ট্রেশন মেনটেন করে রাখি, একটা প্রোগ্রামের বক্তব্য তুলে ধরে রাখতে পারি, তাহলে আমাদের এটা ইতিহাস হয়ে থাকবে। তারপর যেটা হচ্ছে আমাদের সরকার থেকে মূল বিষয়টা প্রোগ্রাম করতে গেলে পয়সা খরচ হয়। সেই পয়সাটা কোথার থেকে হবে? আমরা তো কোনো কয়লা বালি মাফিয়ার কাছ থেকে নিব না, আর নিতেও যাবো না। আমার মনে হয় না লিয়াটাই ভালো হবে। আমরা নিজেরা সংগ্রহ করবো, আমাদের তার জন্য পৌঁছা পাবো এবং রাজ্য কমিটির একটা অ্যামাউন্ট তৈরি হোক যে রাজ্য কমিটি এত দেবে, যুব রাজ্য কমিটির একটা পুজো দেবে এবং জেলা থেকে একটা মেন জায়গায় ফান্ড একটা এশিয়ার তৈরি হবে, সেটা একদম নিয়ম অনুযায়ী। সেই ফান্ড থেকে আমাদের হবে প্রোগ্রাম। হঠাৎ করে প্রোগ্রাম আজকে প্রোগ্রাম আছে, হঠাৎ করে রাজ্য কমিটি একটা কোনো ঘটনা ঘটলো যে এখানে সব দিকে প্রোগ্রাম করতে হবে, সবাই তো হাতে টাকা থাকবে না। একটা ফান্ড থাকলে, একটা মূল জায়গায় ফান্ড থাকলে সেই ফান্ড থেকে আমরা প্রোগ্রামগুলো করতে পারি। এই জায়গাটাকে আমাদের প্রথম দেখতে হবে, প্রথম আর্থিক সংগঠনের সঙ্গে এই আর্থিক সংগ্রহটার জায়গাটা দেখতে হবে। এটা আমার প্রস্তাব হলো, কীভাবে করবে সেটা রাজ্য কমিটি ডিসাইড করবে, কীভাবে মহিলা কমিটি করবে সেটা রাজ্য কমিটি এবং রাজ্য যুব সংগঠন থেকে আমি খুব শীঘ্রই বলে পশ্চিম বর্ধমানে একটা যুব প্রেসিডেন্টের নাম ঘোষণা করে দেওয়া এবং ওই যুব প্রেসিডেন্টের নাম ঘোষণা করার প্রত্যেকটা ব্লকে একটা দুটো করে ছেলে নিয়ে কমিটি গঠন করে যুবকে শক্তিশালী করতে হবে। আর সঙ্গে আমাদেরকে মহিলাকে দিতে হবে। মহিলার কিন্তু খুব আবেগ এবং আবেগের সঙ্গে সৎভাবে সংগঠন করে, এটা আমার মনে হয়। প্রত্যেকটা রাজনৈতিক দলের দেখবেন মহিলারা মিছিলটাকে মহিলা, পুরুষদের নাই কিন্তু মহিলাদের প্রচুর আছে। এবং আমরা অন্যান্য আমাদের বিশেষ করে বাউরি থেকে অনেক জাতি তাদের থাকে, সেটা হচ্ছে মুচি জাতি যারা আছে, তারা আমাদের বাউরিরা কী করছে, কী আন্দোলন করছে, অনেক হেল্প নেই ওরা, ওদেরকেও সম্মান দিতে হবে
তাদের বাধ্যকর বিভিন্ন জায়গায় 4টা-5টা বাধ্যকর আছে, তাদেরকে বিরাটভাবে অত্যাচার। আমরা এখন অত্যাচার হয় না, যদিও আমরা যে গ্রাম অঞ্চলে থাকি, ঠিক আছে, আমাদের সংগঠন এবং লড়াইয়ের জন্য আমাদের অন্যান্য যারা 4টা-5টা পরিবার আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতিতে অনেক রকমভাবে অত্যাচার করে। সেই দিনটা যদি হয়ে থাকে, আমরা যদি পাশে দাঁড়াতে পারি, তাদের কোনো অত্যাচারের পাশে দাঁড়াতে পারি, এবং আমাদের নিজেদের যেখানে যে ঘটনা ঘটুক, সে কল্যাণ সমিতি করুক বা উন্নয়ন সমিতি করুক বা শিক্ষা সমিতি করুক, যদি কারো অবিচারের অন্যায় হয় তাহলে অবশ্যই আমরা যেভাবে যত ইচ্ছা পারি পাশে, এবং সোশ্যাল মিডিয়ার একটা গ্রুপ করতে হবে, এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রাজ্য কমিটি যে থাকবে, রাজ্য কমিটির চেয়ারপারসন ওটা সোশ্যাল রাজ্য কমিটি করবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি মানে তাকে থেকে জয়েন করে দিলাম গ্রুপে, তারপর সে রাত্রে আমাদের ওই তুফানটা নিয়ে কমেন্ট করে। আমি অনেক কমিটি থেকে ইলেক্ট মেরে দিয়েছি ইচ্ছা করে, মানে বিতর্কিত পোস্ট, বিতর্কিত রাজনৈতিক পোস্ট, আমাদের বাউলের কোনো ইয়ে আছে, সেই পোস্টটা সেটা যাতে তুলে আমরা শিখতে পারি, সেই পোস্টটা তুলে ঠিক আছে, দুর্নাম একটা অন্য পোস্ট রাজনীতি সবার করে যে কারণ মধ্যে সব বড় দিনই যাবে পাঠান এইসব করবো। আর আমি মনে হয় যে আমি অফ দ্য হার্ট তৃণমূল কংগ্রেস করি, ঠিক আছে, একদম খুব বেশি তৃণমূল কংগ্রেস করি, কারণ ব্লক ভিত্তিক ওয়ার্ড ভিত্তিকই করি। কিছু আগে জেলাতে ছিলাম, আমি যদি আবার না নিজের জায়গাটা না ঠিক করতে পারি, আমার ওই জেলায় বা রাজ্য থেকে কিছু লাভ হবে না, তার জন্য আমি ব্লক সিস্টেম আর ওয়ার্ড সিস্টেমই করি। কিন্তু এই নয় যে আমি তৃণমূল করি, আমার তৃণমূল কোনো নেতাকে সেখানে মঞ্চে রেখে দিল, তাহলে যে বিজেপি করে না তারাও আমার তাহলে আমারও নেতাকে নিয়ে এই টানাটানিতে এই সংগঠনটাও বেশি ইয়া হয়ে গেছে। এই কল্যাণ সমিতি কি সংগঠন ছিল, আর এই কল্যাণ সমিতি কি সংগঠন আছে ভাবার বাইরে। আগামী দিনে মুচিদানন্দা আছে, আমাদের দাদারা আছে, সবাই মিলে কীভাবে কি গাইডলাইন আমার এডুকে প্রস্তাব করল। আমি আরোবার বিশেষ করে অনুরোধ করবো মহিলা সমিতি, মহিলা সংগঠন এবং যুব সংগঠনটা যত শীঘ্র হোক, আর তারপরে আন্দোলন, তারপর জেলা সম্মেলন বছর করতে হয়, ঠিক আছে, না হলে আমাদের সংগঠন একটা ইতিহাস থেকে যে বছরের প্রত্যেকটা জেলায় সম্মেলন হোক, ব্লকে ব্লক হোক, জেলায় কিনা আমি কিছু ব্লক হোক, ওয়ার্ডে হোক, অঞ্চল সম্মেলন কমিটি নিয়ে হোক, কিন্তু হোক, তবে জাগ্রত হবে। আর কি কি আন্দোলন করবে তার ভূমিকা তৈরি করে আমাদেরকে প্রত্যেকটা জেলায় নামতে হবে। এই আমার প্রস্তাব হলো, রাজ্য কমিটি এইভাবে কি আলোচনা করবে সেটা তার দিকে আমার তাকিয়ে থাকবে। ধন্যবাদ। এবার আমি বক্তব্য করার জন্য আমাদের সম্মান কুমারী মহাশয়কে অনুরোধ করবো, উনি আর মূল্যবান বক্তব্য